আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্রিম কুনাফা। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে আমি যে পাত্রে কুনাফাটা সেট করব সেই পাত্রে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এবার বাটিতে লাচ্ছা সেমাই ঢেলে নিচ্ছি। এখানে আমি 200 গ্রাম প্যাকেটের 2টা প্যাকেট ব্যবহার করছি, মোট 400 গ্রাম সেমাই। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সেমাই দিয়ে এটা করতে পারেন। এখানে আমি 3 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এখন বাটিতে 2 টেবিল চামচের মতো দুধ নিয়ে ওর মধ্যে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার বাটারের মধ্যে দুধের মিশ্রণটা ঢেলে দিয়ে মেখে নিচ্ছি। অরেঞ্জ ফুড কালারটা দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য। এখন বাটার সেমাইয়ের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমার সেমাইটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেল। এখন মেখে নেওয়া লাচ্ছা সেমাইটা মোল্ডে দিয়ে দিচ্ছি। এখানে আমি অর্ধেকটা দিয়ে দিব আর বাকি অর্ধেকটা আমি উপরে দিয়ে দিব। এভাবে হাত দিয়ে চেপে চেপে সেট করতে হবে। সেট করে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। এবার কুনাফার ভিতরের ক্রিমটা তৈরি করার জন্য পাত্রে নিচ্ছি 2 কাপ পানি আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা এটা তরল দুধ দিয়েও করে নিতে পারেন। কর্নফ্লাওয়ার দিচ্ছি 4 টেবিল চামচ। দুধের সঙ্গে ভালো করে মেশাতে হবে। চুলা বন্ধ থাকা অবস্থায় এটা মেশাতে হবে। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটা অন করে দিয়েছি। মিডিয়াম হিটে অনবরত নাড়তে হবে, তা না হলে কর্নফ্লাওয়ারটা দলা পেকে যাবে। কনডেন্স মিল্ক দিচ্ছি হাফ কাপ। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও দিতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে দুধের মিশ্রণটা ঘন করে নিতে হবে। আমার ক্রিমটা তৈরি হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। এবার সেট করে রাখা সেমাইয়ের উপরে ক্রিমটা ঢেলে দিচ্ছি। চারিদিকে সমান করে দিতে হবে। এখন উপরে বাকি সেমাইটা দিয়ে দিচ্ছি। এভাবে একটু হাত দিয়ে হালকাভাবে সেট করে দিতে হবে। এবার চুলায় আগে থেকে পাত্রে স্ট্যান্ড বসিয়ে দিয়ে প্রিহিট করে নিয়েছি। এখন কুনাফার মোল্ডটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিয়ে পাত্রে বসিয়ে দিয়েছি। এখন উপরে ঢাকনা দিয়ে ছিদ্রটাতে একটা লবঙ্গ দিয়ে দিলাম। মিডিয়াম লো হিটে 30 থেকে 35 মিনিট বেক করব। চিনির শিরাটা তৈরি করার জন্য এখানে আমি 1.25 কাপ চিনি আর 1.25 কাপ পানি দিয়ে
শিরাটা তৈরি করে নিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলার মিডিয়াম হিটে জাল করতে হবে সম্পূর্ণ মিশে যাওয়া পর্যন্ত। বলক ওঠার পর 2 থেকে 3 মিনিট জাল করে 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে সুন্দর একটা ফ্লেভার আনবে আর চিনির শিরাটাকেও স্টিকি করবে না। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর চুলা থেকে নামিয়ে ফেলব। এদিকে কুনাফাটা বেক করা হয়ে গেছে। গরম থাকা অবস্থায় নামিয়ে নিয়ে ঢাকনা তুলে সঙ্গে সঙ্গে চিনির শিরাটা গরম অবস্থায় দিয়ে দিতে হবে। সম্পূর্ণ কুনাফাটাতে ভালোভাবে চিনির শিরাটা দিয়ে দিতে হবে। কুনাফাটা ঠান্ডা হওয়ার পর 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখেছি। 2 ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে এবার কুনাফাটা আনমোল্ড করে নিব। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নোটিফিকেশন অবশ্যই অন করে রাখতে হবে, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। এবার ক্রিম কুনাফাটা বের করে নিচ্ছি। আমি এখানে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে এভাবে সাজিয়ে নিচ্ছি। এই ক্রিম কুনাফা আপনারা চাইলে ঈদে তৈরি করতে পারেন। আর মাঝখানে কিছু পেস্তা বাদাম কুচি ও কাঠবাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার ক্রিম কুনাফা। এবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখেন কতটা লোভনীয় লাগছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।